পরে, এরাই উর্দি পরে ছত্তিশগড়ের জেলের মধ্যে রেড করে মেয়েদেরকে, এরাই আদিবাসী মেয়েদেরকে রেড করে, এরাই উর্দি পরে। এই উর্দি পরে এরা বিহারাপনা করে। আজকে একটা নিজের ওয়ার্ক প্লেসে একটা মেশিন খুঁজে কেন থাকবে না? কেন বলতে চাওয়া হবে? যে কোনো কলেজ থেকে আসতে পারেন, কিন্তু আমাদের দলের সাথে আমাদের দাবির সাথে যারা সহমত এবং কোনো রকম রাজনৈতিক রং ছাড়া যদি তারা আসতে চান, তাদের রাজনৈতিক স্বার্থ ছাড়া তাদেরকে আমরা স্বাগত অভিনন্দন জানাই। তারা আসুক, আর্জি করে এবং আমাদের আন্দোলনে যোগদান করবে। কলকাতা আরজিকর হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদ জানাতে কলকাতার রাজপথে মিছিল মেডিকেল পড়ুয়া কর্মীদের। এদিন একাধিক মেডিকেল কলেজের পড়ুয়ারা বিক্ষোভে সামিল হন এবং একসঙ্গে পায়ে হাঁটেন আরজিকর হাসপাতাল পর্যন্ত। তবে প্রথমে তারা ছোট করে অবস্থান বিক্ষোভ দেখায় শ্যামবাজার পাঁচমাথার মোড়ে। হাসপাতালে প্রবেশ করতে গেলে তাদের মুখোমুখি হয়ে পুলিশি বাধার মুখে পড়ে। রীতিমতো ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে পুলিশ ও বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের বক্তব্য, তারা শান্তিপূর্ণভাবে ডেপুটেশন জমা দিতে এসেছিলেন। এখানেই শেষ নয়, তাদের আরও বক্তব্য যে পুলিশ এখন তৃণমূল কংগ্রেসের ক্যাডারে পরিণত হয়েছে। যদিও হাসপাতালের অন্দরে যারা রয়েছেন তাদের বক্তব্য যে তারা কোনো রাজনৈতিক রং লাগাতে চান না এই ঘটনায়। পাশাপাশি এটাও দাবি করেন যে বিক্ষোভকারীরা এখানে এসেছেন পরিস্থিতি আরও অবনতি করতে, কিন্তু তারা সাফ জানিয়ে দেন যে রাজনীতির বাইরে কেউ যদি আন্দোলন করেন তাহলে তাদের কোনো আপত্তি নেই। আজকে আমরা বুঝতে পারছি যে রাজ্যের সমস্ত হসপিটালগুলো দুই রাজ্যে ছাওয়া। আপনি 10টার পর কোনো পেশেন্ট নিয়ে যান, দেখবেন সেখানে দালাল আছে, আপনি বেড পাবেন না। সেখানে জুনিয়র ডাক্তারদের কোনো নিরাপত্তা নেই। যদি একটা মব আসে, জুনিয়র ডাক্তারদের বাঁচানোর মতো কোনো পুলিশ নেই। পুলিশ বাড়িতে যদি আপনি কোনো রকম কোনো কিছু জানাতে যান, তারা বলবেন কালকে সকালে আসুন। আজকে আপনি কিছু জানাতে পারবেন না। আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী অবিলম্বে দায়ভার নিয়ে পদক্ষেপ করা উচিত। ন্যায় বিচার পাওয়া একদম না, ইম্পসিবল। আমি গত 6 বছর আগে 2018 9 মার্চে আমার মাকে গুলি করে হত্যা করা হয়। মধ্যমগ্রামের কাউন্সিলর, 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্পূর্ণরূপে যুক্ত। আমাদের বলা সত্ত্বেও পুলিশ তদন্ত পুরো প্রমাণ লোপাট করে সব কিছু করে। এই দালাল পুলিশ দ্বারাই কুকুর পুলিশকে জীবনে বিশ্বাস করি না। আর এই প্রশাসনিক প্রধান আরো বড় মিথ্যেবাদী। এর বেশি বড় কিছু নেই। পক্ষ থেকে এটাই বলেছিলাম, এই ঘৃণ্যতম অপরাধ যেটা হচ্ছে তার জন্য সমস্ত মেডিকেল কলেজের ফ্যাটার্নিটিদের আমরা আহ্বান করেছিলাম এবং এটাও বলেছিলাম যেহেতু এটা একটা মর্মান্তিক ঘটনা, তাই এখানে কোনো রাজনৈতিক রং দয়া করে লাগাবেন না। তাহলে রাজনৈতিক ব্যানার ছাড়া যে কোনো ডাক্তার এবং স্টুডেন্ট এই মিছিলে আমাদের সলিডারিটি জানাতে আসতে পারে। তাই লোকাল প্রশাসন যারা আছে তাদের কাছে অনুরোধ, ব্যানার ছাড়া এবং কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত ছাড়া, সে যে কোনো রাজনৈতিক ব্যক্তি হোক, বিশ্বাসী হতে পারে, কিন্তু সে যদি এই মুভমেন্টে আমাদের দাবির সাথে সহমত হয় তাহলে কিন্তু সে এই মিছিলে অংশগ্রহণ করতে পারে। যেগুলো আমাদের এক্সিস্টিং দাবি আছে এবং সমস্ত কলেজের রেসিডেন্টরা মিলে যে দাবি ঠিক করেছে, এই দাবির সাথে যারা একমত তারা এখানে আসতে পারে উইদাউট এনি ব্যানার। এটাই আমাদের দাবি, এটা প্লিজ রাজ্যপালের গেট বন্ধ না, আমরা তো গেট চলে যাচ্ছি। হ্যাঁ, যারা পতাকা নিয়ে আসবে রাজনৈতিক